ও যুবক, মুখ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আর শীতের অন্ধকারের নিঝুম রাতে লেপ কম্বল সুন্দর করে মুড়ি দিয়া মোবাইলটা আস্তে করে ধরে বলবা আই লাভ ইউ জান, কালকে কলেজে আসো, জুস খাওয়াবো জুস। এইরকম বাটপার মার্কা যুবক আমার সমাজে আছে না নাই? ও যুবক, মনোযোগ সহকারে শুনে যাও, তোমার জন্যই তোমার রাসূল বলে গেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি খালিসান মিন কলবিহি আও নাফসিহি, যে সমস্ত যুবক এই কালেমাকে নফসের মধ্যে বসাবে, ওরা কোনোদিন কোনো সময় বেগানা নারীর প্রতি নজর দিবে না, কখনো চরিত্রকে নষ্ট করবে না, সমস্ত নারীদেরকে দেখলেই মস্তক অবনত করবে, চোখকে নিম্নগামী করবে, আর সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। ঠিক কিনা? এই সমাধান যিনি দিয়েছেন চিল্লায়া বলেন তিনি কে? তাহলে আমল আমাদের কয়টা? এই বাবা না, চুপ বসো, সুন্দর আলোচনা, সবাই মনোযোগ, আমার যুবকেরা খুব মনোযোগ সহকারে শুনছে, মুরব্বীকেরাম সবাই শুনছে, আলোচনা বন্ধ হবে না, চলবে। তাহলে আমাদের আমল কয়টা? আরো জোরে হইছে কয়টা? এক নাম্বার আমল কি? সবাই বলেন, এক নাম্বার লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর, এইরকম ভাবে আলোচনা শুনতে হবে। এইবার আসেন, দুই নাম্বারের আমল হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। জোরে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে, ওয়াকুনু মা'আস সাদিকিন। দুই নাম্বারে বলছেন আল্লাহ, এক নাম্বার আমল সর্বপ্রথম আল্লাহকে ভয় করতে হবে, সমস্ত প্রকার আল্লাহর হারাম কাজগুলোকে নিষেধ যে কাজগুলো করেছেন, আল্লাহর অপছন্দনীয় হারাম কাজগুলোকে পরিত্যাগ করতে হবে, ওই সমস্ত কাজগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আর দুই নম্বরে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, এটা সমাজের মধ্যে, ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে, সোশ্যাল লাইফে এবং রাষ্ট্রীয় জীবনে এইটাকে সুন্দরভাবে স্টাবলিশড করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যত পাপী করো না কেন, তোমাদের যত সাইয়্যাত থাকুক না কেন, তোমাদের অর্জিত পাপ সমূহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতিম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, দুই নাম্বার আমলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। দুই নাম্বারের আমলটা হলো, কোন মিথ্যাবাদী কোন মানুষের সাথে সম্পর্ক করা যাবে না, সুদখোরের সাথে সম্পর্ক করা যাবে না, মুনাফিকের সাথে সম্পর্ক করা যাবে না, ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক করা যাবে না যারা কোরআনকে চুমা খায় আবার কোরআনের আইন মানতে চায় না, ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক করা যাবে না যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে আবার সুদের ব্যবসা করে, ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না রে মুসলমান। যারা মসজিদে যায় আবার গীবত পরনিন্দা করে সমাজের মধ্যে গন্ডগোল গেঞ্জাম ফাসাদ তৈরি করার জন্য লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক স্থাপন হবে, সম্পর্ক করতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়াদার দেন, ও আমার ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যারা দুইটা কর্মসূচি আমার গ্রহণ করলো, দুইটা আমল পৃথিবীতে আঞ্জাম দিল, সমাজে, রাষ্ট্রে, পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, দুইটা আমল যারা করবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে মাহশার এত বেশি কঠিন হবে, কণ্টকাকীর্ণ হবে, এত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দান হবে
সূর্যের সাগর পচা রক্তের সাগর হবে। ময়দানে মাহশার কাল কিয়ামতের ময়দান আমার আপনার দুর্গন্ধযুক্ত ঘামের সাগর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নিচে নামিয়ে দিবেন, মাথার উপরে নিয়ে এসে দিবেন। সূর্যের প্রখর তাপে আমাদের মগজগুলো টকবক টকবক করে গলে গলে আমাদের নাক দিয়ে, আমাদের কান দিয়ে, আমাদের চোখ দিয়ে ফেটে ফেটে বের হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখানে কি কেউ আছো ও আমার আখিরুজ জামানের, আমার নবীর উম্মতেরা, আমার আখিরুজ জামানের বান্দারা, আমার শেষ সময়ের আমার প্রিয় বান্দারা কেউ আছো নাকি যারা দুইটা আমল করেছো? আয়াতের আলোকে যারা দুইটা আমল করেছো, যারা দুইটা কাজের আঞ্জাম দিয়েছো, আর দেরি করো না। আমি আল্লাহ তোমাদের কষ্ট সহ্য করতে পারি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমল করনেওয়ালাদেরকে ক্ষমা করে দিবেন। এইবার আসেন দুইটা আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই খাসাতান করে দিলেন, শুরুতেই সুনির্দিষ্ট করে দিলেন। আল্লাহ আয়াতের শুরুতে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, না বলে আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এটা বললেন না, আল্লাহ খাস করে দিলেন, সুনির্দিষ্ট করে দিলেন। শুধুমাত্র যারা ঈমানদার, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো, যারা কালিমা পড়েছো, যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, যারা তোমরা কালিমাকে ধারণ করেছো, কলিজার মধ্যে কালিমাকে গ্রহণ করেছো, তারা শোনো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ তোমাদের শোনার দরকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকদের শোনার দরকার নাই, তাগুতদের শোনার দরকার নাই। আমি আয়াত শুধুমাত্র আমার বিশ্বাসীগণ, আমার বিলিভার্স, যারা শুধু আমি আল্লাহ আমাকে প্রভু হিসাবে মেনে নিয়েছে, যারা শুধু আমি আল্লাহ আমাকে প্রভু হিসাবে পরিগণিত করেছে, যাদের জীবনে আমি ব্যতীত আর কোনো প্রভু নাই, আমি ছাড়া আর কোনো ক্রিয়েশন নাই, সৃষ্টিকর্তা নাই, আমি আল্লাহ শুধুমাত্র তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বরের আমল হলো আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহু আকবার। এইবার যদি বুঝে থাকেন, প্রিয় ফেনীবাসী, একটু উত্তর দিবেন, ভয় করতে হবে কাকে? কথা বলেন না, জোরে বলেন। আল্লাহকে ভয় করতে হবে। পৃথিবীর কোন নেতাকে ভয় করা যাবে? পুলিশকে, আর্মিকে, র্যাবকে, পৃথিবীর কোন নেতাকে, কোন দলকে, ফ্যাসিস্টকে, কাউকে ভয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াত দিয়ে কর্মসূচি ঘোষণা করেন, রে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। তোমরা আমাকে ভয় করবা যথাযথভাবে। আমি আল্লাহ যেই রকম ভাবে ভয় করতে বলি ওইভাবে ভয় করবা। তোমার মতো করে ভয় করলে হবে না। তোমার কাছে যেটা সুবিধা মনে হয় আল্লাহর আইন, শুধু তুমি সেটা মানবা। আর যেটা তোমার কাছে অসুবিধা মনে হয় তুমি সেটা মানবা না। হবে না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। আমরা এমন মুসলমান হয়ে গেছি, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে জানায় আল্লাহ আমি তোমার বান্দা, এই যে নামাজটা পড়লাম, নামাজ পড়ে বের হয়ে 4 স্টলে বসি, মানুষের নামে গীবত, পরনিন্দা, অযথা সমালোচনা করি, গীবত করি,
করে শয়তানকে জানাই, শয়তান রে তুমি মন খারাপ করো না, আমি তোমার দিকে আছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহকে জানাই আল্লাহ তুমি আমার একমাত্র রব, তুমি ছাড়া আমার কোনো প্রভু নাই, আল্লাহ নাই, তুমি অদ্বিতীয়। ঠিক কিনা? আবার একটা সিগনেচারের মাধ্যমে রাস্তার ইট বালি খুয়া গোটা গোটা পদ্মা সেতুকে হজম করে ফেলি, এই রকম বাটপার মার্কা নেতা আমাদের সমাজে আছে না নাই? তার মানে বোঝা গেল আমরা শুধু মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলি, আমরা শুধু মুখ দিয়ে কালেমা পড়ি, আমরা শুধু মুখে বলি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু বাস্তবে আমরা আল্লাহকে ভয় করি না, বরং পৃথিবীর মানুষদেরকে ভয় করি। জোরে বলেন ঠিক কিনা? আমরা স্বার্থকে ভয় পাই, আমরা মুখ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবার মুনাফিকের পিছনেই ঘুরি, মুনাফিক মার্কা নেতাদের চামচামি করি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন এটা করা যাবে না। কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করো, তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, শুধু মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, খালিসান মিন কলবিহি, সুনির্দিষ্টভাবে এই কালিমাকে অন্তরে ধারণ করতে হবে, এই কালিমাকে কলবের মধ্যে বসাতে হবে, এস্টাবলিশড করতে হবে। আমি মুখ দিয়ে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহকে আমি আমার চোখ দিয়ে দেখি নাই, যে আল্লাহকে আমি চোখ দিয়ে দেখি নাই, সে আল্লাহকে আমি কোরআন দিয়ে দেখেছি। অতএব এই কোরআনের মধ্যে আল্লাহ যা নিষেধ করেছে, আমি বান্দা আল্লাহকে ভয় করে আর ওই সমস্ত নিষেধ কাজ করব না। ঠিক কিনা বলে? আল্লাহ কোরআন দিয়ে যুবক তোমাকে বলেছে খবরদার, খবরদার, জিনা করা যাবে। যুবকরা কথা বলে না, জিনা করা যাবে, মেয়েদের গিফটিজিং করা যাবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে, মুনাফিকি আচরণ করা যাবে, মাদক সেবন করা যাবে। বলেছেন কে? একটু যুবকরা আওয়াজ দিয়ে বলো, বলেছেন কে? তুমি যদি এইগুলো পরিত্যাগ করতে পারো, তাহলেই প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করা হবে। এবার মুরব্বী কেরাম আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করলেন, নির্দেশ সূচক বাক্য আল্লাহ ব্যবহার করলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছে, এই কোরআনের মধ্যে ঘুষ খাইতে নিষেধ করেছে, এই কোরআন দিয়ে আল্লাহ মুনাফিকি করতে নিষেধ করেছে, এই কোরআন দিয়ে আল্লাহ গীবত করতে নিষেধ করেছে, এই কোরআন দিয়ে মানুষের জমির আল ঠেলতে নিষেধ করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? জমির আল ঠেলা বোঝেন আপনারা? জমির আল ঠেলা আছে না নাই? এটা কি আল্লাহ করতে বলছে? আল্লাহ নিষেধ করছে। ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, কপালে করা পড়ে যাবে, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা উঠে যাবে রে মুসলমান। ওই কালিমার আল্লাহর কাছে কোনো দাম থাকবে না যদি আল্লাহর সমস্ত নিষেধ আপনি না মানেন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ফেরের মুসলমান, আমার সময় খুব অল্প, এই জন্য একটা আয়াতের 2টা অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বারবার একটা শব্দ আপনাদের কানে ঢুকিয়ে দিয়ে অন্তরে গেঁথে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহকে ভয় করতে হবে। যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে সমাজে হত্যাকাণ্ড থাকবে না। যদি আপনি আল্লাহকে ভয় করেন, সমাজের মধ্যে কোনো মুনাফিক বাস করতে পারবে না। যদি আপনি আল্লাহকে ভয় করেন,
সমাজের মধ্যে আর কোনো ধর্ষক নেতার স্থান হবে না। যদি আপনি আল্লাহকে ভয় করেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈরাচার আর বাংলাদেশে জন্ম নেবে না, ঠিক কিনা? বলেছেন কে? আরে কথা বলে না, জোরে বলেন। মনে রাখবেন, বিএনপি, জামাত, চরমোনাই সমস্ত বর্তমানে বাংলাদেশে যত দল আছে এনসিপি সহ, কেউ আমাদের শত্রু না। আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? কি যুবক, ঠিক না ঠিক? আমাদের মধ্যে গন্ডগোল করা যাবে? আমাদের শত্রু তারা যারা গত 16-17টা বছর আমাদের অধিকার হরণ করেছে, আমাদের সন্তানদেরকে গুম করে মেরে ফেলেছে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিয়েছে। সমস্ত আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেম ওলামাদেরকে, নবীর ওয়ারিসদেরকে যারা গলা টিপে ধরেছিল, যারা বাংলাদেশের 16 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বিষ প্রয়োগ করে মারছে, ওরাই আমাদের শত্রু, ঠিক কিনা? অন্য কেউ আমাদের শত্রু না। অতএব আমরা আমাদের নিজেদের মধ্যে কোনো বিভেদ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দারা, সর্বপ্রথম নামাজের আমল নয়, সর্বপ্রথম রোজার আমল নয়, সর্বপ্রথম হজের আমল নয়, সর্বপ্রথম যাকাত আদায়ের আমল নয়, সর্বপ্রথম আমল হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে, ঠিক কিনা? ভয় করব কাকে? আল্লাহকে যদি ভয় করি তাহলে সুদ খেতে পারবো না। আল্লাহকে যদি ভয় করি তাহলে কখনো ঘুষ খেতে পারবো না। যদি সত্যিকারের কালেমা যদি কলবে বসাতে পারি, রাতের অন্ধকারে একটা সাইন দিয়ে সিগনেচার করে, শেখ হাসিনার মতো, ওদের কাউয়া কাদেরের মতো গোটা গোটা 3-4টা পদ্মা সেতু গিলে হজম করতে পারবো না, ঠিক কিনা? আমরা যদি কালিমাকে মিন কলবিহি আও নাফসিহি, আমাদের কলবের মধ্যে, আমাদের নফসের মধ্যে বসাইতে পারি, সমাজের ভালো ভালো উল্লেখযোগ্য, সমাজে যারা সুন্দর গঠনমূলক কাজ করে, সমাজ গঠনের কাজ করে, সমাজ গঠনের জন্য প্রচেষ্টা করে, বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে এসে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, আমরা যদি আল্লাহকে যথাযথভাবে ভয় করি, মনে রাখবেন, মনে রাখবেন, ওই সমস্ত ভালো মানুষদের পিছনে গীবত, পরনিন্দা, শাকায়েত কোনোদিন করতে পারি না, ঠিক কিনা? এই জন্য আজ থেকে 1 নম্বরের কর্মসূচি, আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নম্বরের আমল